ছোটবেলা মায়ের হাত ধরে নাচ গানের পরীক্ষা দিতে যেতাম। আজ থেকে প্রায় 40-42 বছর আগেকার কথা। কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচ গানের পরীক্ষা দিতাম ঠিকই, তবে উদ্যোগটা ছিল মা বাবারই বেশি। আর দেখো 40 বছর পর আবার সেই নাচ গানেরই কিন্তু পরীক্ষার্থী কিন্তু একজনই, তিনি বদলাননি। তবে নামটা একই থাকলেও পদবিটা মিত্র থেকে ঘোষ হয়ে গেছে। আর পদবির সাথে সাথে অনেক কিছু বদলেছে। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। তোমাদের তো ব্লগে শুভ সকাল বলছি, কিন্তু এখন জানো কত বাজে? এখন রাত 11:15। কিছু জিনিস গানে না কেমন যেন ভুল হচ্ছিল। কাল সকাল 9:30 থেকে পরীক্ষা, নাচটার প্র্যাকটিস করে ফেলেছি, ওটা ঠিকই আছে মোটামুটি, কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া মিটিয়ে একটু তাই বসলাম। আর এখন রাত 12:30। আলতাটা রাতেই পরে নিচ্ছি, কারণ এখন আমি একদম ফ্রি। আর দেখো এবারে এই পাপাই আলতা পেন এটা কিনেছি, মানে ওই তোমার ফেসবুকেই একজনকে দেখে আর কি। খুব ভালো জানো তো, মানে অনেকটা মার্কার টাইপেরই, কিন্তু মার্কার নয়, আলতাই, মানে ফিনিশিংটা আলতার মতোই আছে। তো এটা আজকে রাত্রে পরে নিচ্ছি, কারণ এটা কিন্তু ঘেঁটে যাবে না, এটা পরে শোয়াও যাবে, জলে পা ভেজানোও যাবে। তো যাই হোক, এখন দেখো পরের দিন সকাল, এখন 7:30। পুজো টুজো দিয়ে নিলাম, ঈশ্বরকে ডাকলাম যেন সব কিছু ভালোই ভালোই হয়। শুধু চা, রাতে ভিজিয়ে রাখা একটু আমন্ড, কিশমিশ, কাজু এক মুঠো মতো খেয়ে বেরিয়ে যাচ্ছি। গলা দিয়ে নামছেই না কিছু, কেমন যেন ঘেটে হয়ে যাচ্ছে। আর এই বয়সে বুঝতে পারছো তো, মানে এক্সট্রা চাপ তো আছেই, প্রচুর সেন্সিটিভ হয়ে যাই তো আমরা এই বয়সে। জানি না, রেডি হয়ে নিলাম, এখন 9:15 মতো বাজে, 9:30 নাগাদ বেরোবো। কি করব আশা করছি ভালোই হবে। মা ভালো কথাই বলেছে যে তুমি তো শখে পরীক্ষা দিচ্ছ, কোনো প্রফেশনও নয়, কোনো মানে কিছু না। এই যে সাহস করে পরীক্ষাটা দিচ্ছ, এটাই তো বিরাট ব্যাপার। এখন ওই ভয়টা জয় করাটাই হচ্ছে আসল ব্যাপার। যতই প্র্যাকটিস তো সেইভাবে করতেই পারি না, মানে সম্ভব কি সংসার সামলে করা বলো। তবুও যতটা মানে পেরেছি করবার চেষ্টা করেছি রাতের দিকে, রাত 11টার পর কোনো রকম একটু আধটু করে ভেবে মুখস্থ করে করার চেষ্টা করেছি। এবার দেখা যাক, ওপরওয়ালা সহায় থাকলে সবই হবে। তবে ওই হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, তোমাদের সকলের শুভেচ্ছা অবশ্যই চাই। শুরু হয়ে গেছে। এবারে এক্সামিনার ভীষণ কড়া এসেছিলেন, অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলেন। একটা জিনিস ছাড়া সবই পেরেছি মোটামুটি। জানি না মার্কস কেমন হবে, রেজাল্ট যখন পাবো তখন বুঝতে পারবো। ভিডিওটা কিন্তু লুকিয়ে লুকিয়ে একজন করে দিচ্ছে। গানের পরীক্ষা হয়ে গেছে, এখন নাচের পরীক্ষার টেনশন নিয়ে বসে আছি সবাই মিলে। সেই সকাল 9টায় এসেছি, 9:30 এসেছি, এসে তো ক্লাসে হচ্ছে, ওইদিকে কিছুজন আছে। আর এই পুচকিগুলোকে দেখো, কি মিত্তি। এই বয়সটাই বেশ ভালো জানো তো, পরীক্ষা মানে বুঝতেই পারে না এরা। আমিও এরকম বয়সে মায়ের হাত ধরে কিন্তু পরীক্ষা দিতে গেছি, আর এখন মাঝে 4-5 যুগ কেটে গেছে। পরীক্ষার কিছুদিন আগে থেকেই সংসারের ঝামেলা বলো, পরীক্ষার প্রস্তুতি, সব কিছু নিয়ে না একেবারে নাজেহাল হয়ে পড়েছিলাম। মাঝে মাঝেই মনে হচ্ছিল দূর বাবা, পরীক্ষাটা না দিলেই ভালো হতো। কিন্তু কিছুটা জেদ করেই পরীক্ষাটা দেওয়ার পর মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে জানো তো। একটা ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে বলি, দেখো একটা কাঁচা আম যখন আমরা খাই, সেটার যেমন একটা অম্ল মধুর স্বাদ, টক মিষ্টি,
কিন্তু দেখো যখন আমটা পুরোপুরি পেকে যায় তখন তার আমের যে মিষ্টত্ব সেটা কিন্তু সব কিছুকে হার মানিয়ে দেয়। তেমনি কাঁচা বয়সের অনুভূতি আর পাকা বয়সের অনুভূতি দুটোই কিন্তু পুরোপুরি আলাদা। যদি এই দিনটায় আমি না পৌঁছতে পারতাম তাহলে এই দুটোই অনুভূতি আমি কিন্তু অনুভব করতেই পারতাম না। তোমাদের বলেছিলাম না স্কুলে কলেজে পড়ে সব ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদের সাথে আমি আর কি এক্সামটা দিচ্ছি, পরীক্ষাটা দিচ্ছি। বিয়ের পর দীর্ঘ 27-28 বছর পর আমি আবার সব নতুন করে শুরু করেছি। জানি না সবাইকে কেমনভাবে কি বলবে, কিন্তু আমি ভীষণ খুশি আর আমার মা খুব খুশি। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।